নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজ আবার একটা নতুন পিঠের রেসিপি নিয়ে। এই পিঠের রেসিপি আপনারা সবাই চেনেন, সবাই বানিয়েছেন। আজ আমি বানিয়ে দেখাবো খুব সহজে। তাহলে চলুন শুরু করা যাক। কড়াইয়ের মধ্যে এক বাটি আমি ঝোলা গুড় রেখেছি, আর এই ঝোলা গুড়টা একটু আমি জাল দিয়ে রেখেছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। প্রথমে আমি নারকেলের ছাইটা বানিয়ে নেব। খুন্তি দিয়ে এবার আমি একটু নেড়ে চেড়ে দেবো, আর সবকিছু ভালোভাবে একসাথে মিশিয়ে দেবো। যেহেতু গুড়টা জাল দিয়ে রেখেছি, খুবই গরম, তাই হাত দিয়ে মাখানো যাবে না, আর ঠান্ডা হতে অনেকটাই টাইম লাগবে। আবার গ্যাসটাকে অন করে দিয়ে এইভাবে খুন্তি দিয়ে আমি একটু মিক্সড করে দিচ্ছি। গ্যাসটাকে একদম মিডিয়ামে দিয়ে এইভাবে আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। নারকেলের ছাই কিন্তু এরকমই ভাবে বানাতে হয়। আর এটা কিন্তু হয়ে এসছে। গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে আমি এবার নামিয়ে রাখবো। পুলি পিঠে বানানোর জন্য এবার চালের গুঁড়ো দিয়ে একটা থাসা বানিয়ে নিতে হয়। একটা ডিপ ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1 গ্লাস জল, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। জলটা ফুটে উঠেছে, আর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো। এবার খুন্তি দিয়ে ভালো করে সবকিছু মিক্সড করে দিচ্ছি, জল আর চালের গুঁড়ো। আর এইভাবে কিন্তু একটা ডো বানিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে দেওয়া আছে, কারণ হাইতে দিলে কিন্তু চালের গুঁড়োটা একদম পুড়ে যাবে। সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে লো করে এইভাবে কিন্তু আমি এটাকে একটা থাসা বানিয়ে নিচ্ছি। এটা হয়ে গেছে। এটাকে এবার আমি নামিয়ে দেবো, একটা থালার মধ্যে রাখবো। আর গ্যাসটাকে আমি অফ করে দিলাম। একটা থালার মধ্যে আমি নামিয়ে রাখছি। হাত দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। একদম কিন্তু সফট ডো বানিয়ে নিতে হবে। যেহেতু পুলি পিঠে, আর পুলি পিঠে কিন্তু একটু খোল করতে লাগে, আর তার জন্য কিন্তু শুকনো চালের গুঁড়ো রেখেছি থালার মধ্যে। আর হাতে যদি একটু জড়িয়ে যায়, এরকম কিন্তু শুকনো চালের গুঁড়ো হাতের তালুর মধ্যে দিয়ে এরকম করে নিতে হবে। এবার দেখুন, খুব সহজ, একদম সিম্পল। এই ধার দিয়ে দুটো আঙুল দিয়ে ঠিক এরকম ভাবে কিন্তু চ্যাপটা 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 করে নিচ্ছি। একদম গোল করে নিতে হবে। আর হাতে একটু জড়িয়ে যাচ্ছে বলে আমি কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করছি। একদম খোলটা দেখুন, এরকম করে খোল করে নিচ্ছি। আর যত খোলটা পাতলা হবে, তত কিন্তু পুলি পিঠে খেতে কিন্তু দারুণ লাগে। সে দুধ পুলি হোক আর এমনি পুলি হোক, দারুণ কিন্তু খেতে লাগে। আর এখানে এরকম নারকেল কোড়া নিয়ে ছাই নিয়ে নিয়েছি, আর এই খোলের মধ্যে কিন্তু আমি নারকেলের ছাইটা দিয়ে দিলাম। এবার এই দুটো আঙুল দিয়ে এইভাবে আমি মুখটা জুড়ে দিচ্ছি। একদম খুব সহজ উপায়। আর এই দুটো আঙুল দিয়ে এইভাবে একটু মুড়ে দিলে একটা কিন্তু ডিজাইন চলে আসবে। যেরকম দুধ পুলি হয় বা পুলি পিঠে হয়, ঠিক সেরকম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর এইভাবে কিন্তু আমি সব কটা বানিয়ে নেব। সমস্ত পিঠে একটা থালার মধ্যে রেখে দিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর এরকম পুলি পিঠে কার না খেতে ভালো লাগে। এখনো কিন্তু সেদ্ধই হয়নি। এবার আমি এই পুলি পিঠাকে আমি ভাপাতে বসিয়ে দেব। ডেকচির মধ্যে জল বসিয়ে দিয়েছি, আর গ্যাসটাকে অন করে দিয়েছি। পুলি পিঠার থালাটা এবার এর মধ্যে আমি বসিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট ভাপাতে বসিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখবো পিঠেগুলো সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন, পিঠেগুলো কিন্তু দারুণ সেদ্ধ হয়েছে। এবার এটাকে আমি একটা প্লেটে নামিয়ে রাখবো। একটা প্লেটে নামিয়ে রেখেছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে না। আর এই পিঠে ঝোলা গুড় দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রচুর লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন।